এই তোমরা কেমন আছো? আমাদের শিক্ষামন্ত্রী উনি আজকে সংসদে কিছু বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের উপর আমি কিছু কথা বলতে চাই। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসি কে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5 তলা ভবন সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি, তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলা বক্তব্যের ভিতরে একটা অংশে এমন ছিল যে তারা কোশ্চেন করে নাই। আমি বিষয়ে জানি না, যে জিনিস জানি না এই বিষয়ে আমি কথা বলার কোনো ইচ্ছা নাই। কিন্তু মেন বিষয় হচ্ছে যেখানে তিনি সবাই কিন্তু এই জিনিসটা এড়াই যেতেছে, কারণ সকলে এই জিনিসটা জানে না। সে কথাটা হলো কুমিল্লার যে পানি নিয়ে যে কথা বলো, যে শুধু মহিলা কলেজে হাঁটু সমান পানি ছিল, শুধু একটা একটা কেন্দ্রের পানি। উনি বললো প্রায় 2700 কেন্দ্র প্লাস ওনাদের আমাদের কেন্দ্র রয়েছে টোটালি পরীক্ষার জন্য। আমি একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থী এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের একজন, আমি এই বছর পরীক্ষা দিচ্ছি। এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কালকের যে ঘটনাগুলো আমি একটু এক্সপ্লেইন করি। উনি বলল সকালবেলা যখন উনি জানতে পারছে যে কুমিল্লাতে ভারী বৃষ্টির জন্য কুমিল্লা শহর ব্লক, মানে শুধু মহিলা কলেজেই পানি উঠছে, জাস্ট উনি তখন এইটা বলতেছে যে শুধু মহিলা কলেজেই একটা কেন্দ্রের কথা বলতেছে। আচ্ছা, আমি আপনাকে একটা কোশ্চেন করি, অ্যাজ এ নর্মাল কোশ্চেন আপনাকে একটা ছোট্ট একটা কোশ্চেন করি, বাকি অ্যান্সারগুলো আমি পরে দিচ্ছি। আগে একটা কোশ্চেন করে রাখি অডিয়েন্সের জন্য। একটা শহরে, একটা এলাকাতে শুধু কি 100 মানুষ বসবাস করে, বা একটা কেন্দ্রের 100-200 বা 200-300 মানুষ, 200-300 শিক্ষার্থী বসবাস করে? আমার কেন্দ্র আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টা লাগে যাইতে নর্মালি সময়। আমি বাসা থেকে বাইর হয়েছি 8:30টার দিকে, কেন্দ্র পৌঁছেছি 9:30, 9:45 খাতা দিবে। বাট নর্মালি পরীক্ষা সচরাচর যেভাবে শুরু, এভাবে নর্মালি মেন্টালিটি নিয়ে বাইর হওয়া। এখন বাসা থেকে বাইর হয়েছি, আমার বাসা হচ্ছে না নদীগির পার, জানুমিয়া মসজিদের গলি থেকে বাইর হওয়ার পর জানুমিয়া মসজিদ থেকে নবাববাড়ি পর্যন্ত হাঁটুর উপরে বিপদ সীমার নিচে পানি। তারপরে গিয়ে এরপর যারা কুমিল্লাতে আছেন তারা কিন্তু বুঝবেন আমি কোন কোন জায়গায় কথা বলতেছি। বাকি জায়গাগুলো আমি জানি না। আমি 8:30টার পর বাইর হওয়ার পর যে জায়গাগুলো আমি এক্সপ্লোর করছি, যে জায়গাগুলোর পর আমি 7টায় যাইতে হয়েছে, আমি ওই জায়গাগুলোর কথা বলতেছি। নবাববাড়ি সমনি পার হয়ে যখন থেকে আপনার চট্টা সমনি শুরু, চট্টা সমনি থেকে আবার আপনার সালাউদ্দিন হয়ে টমস বিচ পর্যন্ত, আবার হাঁটুর উপরে আপনার বিপদসীমার পর্যন্ত পানি রয়েছে। আচ্ছা, এই অঞ্চলগুলোতে শুধু শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছে, বা যারা যাদের কেন্দ্র পড়ছে তারাই আছে? আশেপাশে কি অন্য কেন্দ্রের বা অন্য যে কেন্দ্রগুলো রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে যতগুলো কেন্দ্র রয়েছে ওইখানকার যে স্টুডেন্টরা ওইখানে নাই? ওইখানে কি তারা বসবাস করে না? ওইখানে ওই অবস্থাতে একটা রিক্সা, একটা অটো যদি চলতো তাহলে যদি মানা যাইতো। যাই হোক, উনি এখানে এক্সপ্লেন করলো যে শুধু একটা একটা কেন্দ্রেতে সমস্যা হয়েছে, এতে তো মাথা ব্যথার কি আছে ভাই? একটা কেন্দ্রের সমস্যা, কিন্তু এর কেন্দ্রের আশেপাশে একটা শহরে জাস্ট একটা, আপনি যদি একটা ওয়ার্ডের কথা চিন্তা করেন, এখানে একটা ওয়ার্ড না, 4-5-8-9টা ওয়ার্ডে কিন্তু একই সমস্যা হয়েছে। আমি একটা ওয়ার্ডে বলি, আমি হচ্ছে 15 নং ওয়ার্ডে, কুমিল্লা 15 নং ওয়ার্ডে আমি বাসিন্দা। এখানে মিনিমাম কম না হলে 10 থেকে 15 হাজার বাসিন্দা আছে। আচ্ছা ধরলাম আমি 5,000 বাসিন্দা ধরলাম, তার থেকে 1,000 কি স্টুডেন্ট হবে না? কারণ শহরে মানুষ আসে পড়ালেখার জন্য। এখানে যে ভাড়াটিয়ারা আছে বেশিরভাগে স্টুডেন্টের সুবাদে তারা এখানে থাকা। 1,000 স্টুডেন্টের ভিতরে কি এখানে 300-400-500 স্টুডেন্ট কি আপনার এসএসসি পরীক্ষার্থী ছিল না? আপনার এসব কথা বাদ দিলাম, টোটালের কথা বলতেছি। ভাই একটু সেন্স নেন, একটু হিসেব করে কথা বলেন। আপনার এত বড় একটা জায়গায়, এত বড় একটা সংসদে বসে আপনি একটা নর্মালি হাসি দিয়ে একটা কথা উড়িয়ে দিলেন যে 2700 প্লাস কেন্দ্রের ভিতরে একটা কেন্দ্রে কুমিল্লা মহিলা কলেজে সমস্যা হয়েছে, তাতে কি হয়েছে ভাই? আপনাকে যদি ওই টাইমে কুমিল্লা মহিলা কলেজ পার হইয়া সালাউদ্দিন হোটেলের সামনে আপনাকে নামাই দেওয়া যেত, ওই টাইমে সকাল আমার কলেজ এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ, শহরের বাইরে, শহরের সাইডে আমার কলেজ। আমি টোটালি পুরা ব্লক আমি জানুমিয়া মসজিদ হইতে নবাববাড়ি সমনি পর্যন্ত পানি, এরপরে টমসন বিচ পানি, পুরোটা আমার হাইটে যেতে হয়েছে। এবং হাইটে যেতে হয়েছে এরপর টমসন বিচ থেকে আর গাড়ি পাই না। আমি আধা ঘন্টা পরে পরীক্ষা হলে পৌঁছাইছি। আমার
হলে পৌঁছানোর পর আমার এমসিকিউর জন্য 5 মিনিট সময় আছে, 5 মিনিটের জন্য আমাকে এমসিকিউ খাতা দিছে। আপনারা বলছেন এক্সট্রা সময় দিছে, এক্সট্রা সময় কাদেরকে দিছে? যাদের হলের ভিতরে পানি ঢুকছে তাদেরকে দিছে। আমাদের হলের ভিতরে পানি ঢোকে নাই, তবে আমরা যে রোড দিয়ে গেছি, যুদ্ধ করে গেছি, তারপরও আধা ঘন্টা লেট করে যাওয়ার পরেও এক্সট্রা কোনো সময় দেওয়া হয় নাই। আমি এমসিকিউ গুলা বিসমিল্লাহ হুম বিসমিল্লাহ ক খ গ গ গ গ যে অঙ্ক করে মিলাবো, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা যে অঙ্ক করে মিলাই আমি দিব, সুযোগ নেই। স্যার আবার টানাটানি শুরু করে দিছে। রাইটিং দিছে আলহামদুলিল্লাহ, বাট এমসিকিউ নিয়ে আমি টেনশনে আছি। যাই হোক, আল্লাহ ভরসা। তারপরে ওনার দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা হলো যে যখন উনি জানতে পারছে যে কুমিল্লাতে এই সমস্যা, তখন আমাদের প্রশাসক না, উনি মেয়র বলছিলেন, ডাইরেক্টলি বলছে যে আমাদের মেয়রকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। আমি মহিলা কলেজের কথা বলতেছি। কুমিল্লা মহিলা কলেজের যে কেন্দ্রটা, এই সামনে দিয়ে আমি 9:30 পর্যন্ত, আমার এখান থেকে পার হইতে 9:30 বাজতেছিল। যখন 9:30 বাজে তখন আমি মহিলা কলেজের সামনে, তখনও পর্যন্ত কোনো মেয়রকে, কোনো পুলিশকে, কোনো সেনা, কোনো বাহিনী আমি দেখি না, কারণ তখনও পর্যন্ত তাদের ডিউটি টাইম শুরু হয় না। তারা তখন শুরু হয়েছে যখন আমি কলেজ থেকে ব্যাক করতেছি, তখন দেখি তারা কি করতেছে, তারা যখন জানতে পারছে সমস্যা, তারা কি করতেছে, যারা স্টুডেন্টরা আটকে বসে তাদেরকে বাহির করতেছে, তখন তারা হেল্প করতেছে। হ্যাঁ, আমি এটা মানে তারা হেল্প করছে কখন? ঢুকার সময় না, বাহির হওয়ার সময় আমি যেটা দেখতে পারছি। আপনার বিষয়গুলো জানা উচিত ছিল। তারপরে যে আন্দোলন, এগুলো আমার দেখার বিষয়, বাট আমি আপনার যে সংসদে যে কথাটা বলছেন গায়ে লাগছে, কারণ আমার নিজে হাঁটুর উপরে পানি এবং বিপদ সীমার টাচ খাবে এমন অবস্থা পানি ছিল। যাই হোক, আমাদের জেএনজির যে প্রধানমন্ত্রী, তারপর আমাদের জেএনজি বর্তমানে কি জানি বলে শিক্ষামন্ত্রী, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারা 2000 সাল থেকে ফিরে আসুন, 2026 সালে ফিরে আসুন। এখন 2026 সাল চলে, আপনারা উন্নত দেশের সাথে আমাদের তুলনা দেন। উন্নত দেশ এখন 2026 সাল চলে না, উন্নত দেশে 2050 সাল চলে। আমরা এখন 2026 সালে নয়, আমরা এখন 2004 সালে পড়ে আছি। প্লিজ 4 সাল থেকে অন্তত 2026-এ ফিরে আসুন। 50 প্রয়োজন নেই, 26-এ আসুন প্লিজ।